আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে এখন প্রত্যেকটি অঞ্চলেই চলছে অনেক বৃষ্টিপাতের সাথে সাথে অনেক ঝড় হচ্ছে। তো আমাদের এখানেও এই গত 2 দিন ধরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো ঝড় বৃষ্টির মধ্যে তো খিচুড়ি মাংস না হলে চলেই না। আমিও রেডি হয়ে গেলাম খিচুড়ি বানানোর জন্য। খিচুড়ি বানানোর জন্য আমি প্রত্যেকটি উপকরণ নিয়ে নিয়েছি। চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি লবণ, কাঁচামরিচ কুচি এবং দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে নিয়েছি সকল ধরনের মশলা। তো এখন আমি একটুখানি তেল দিয়ে সমস্ত উপকরণটিকে ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখুন আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটুখানি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি আমি হলুদ গুঁড়া অ্যাড করব। তারপর আমি মিশ্রণটিকে আবার মিশিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে নিব। তো এই দিক থেকে তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমি এবার অন্যদিকে চলে যাব মাংস রান্না করতে। তো চলুন, এখানে আমি গরম গরম তেলে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়েছি রসুন বাটা। তারপর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে এটা পোড়া না লেগে যায়। তারপর এতে অ্যাড করেছি আমি হলুদ এবং মরিচ এবং অনেক মশলা। তো এখন আমি সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে একটুখানি কষিয়ে নিব। তারপর আমি দিয়ে নিব মাংসগুলোকে। তো দেখুন আমি এখানে মাংসটুকু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে নিব। এখন আমি আবার মাংসগুলোতে অনবরত নেড়ে যাব। তারপর মাংসগুলো একটুখানি পোড়া পোড়া মতন হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে নিব পানি। এবার আমি মাংসগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নিব এবং মাংসর খিচুড়ি খাওয়ার জন্য আমি একটুখানি কেটে নিয়েছি মরিচ, লেবু এবং পেঁয়াজ। তো এই দিক থেকে আমি খিচুড়ির দিকে চলে যাই, দেখি খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে, আবার মাংসটাও অনেকটা হয়ে এসেছে। তো মাংসর পানিটা শুকানোর পর্যন্ত আমি একটুখানি বাইরের দিকে নজর দিলাম। বাহিরে এখনও অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আপনারা বাহিরের আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন যে বাহিরে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তো বাহিরে এরকম বৃষ্টি আর ভিতরে গরম গরম খিচুড়ি এবং কষা মাংস, ব্যাপারটা কিন্তু একেবারে জমে গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের এলাকায় এত বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের বাসায় খিচুড়ি এবং কষা মাংস রান্না হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে বৃষ্টির জন্য প্রত্যেকের বাসায় খিচুড়ি আর মাংসটা কিন্তু যারা রান্না করেই থাকে। তো দেখুন আমি এখানে খিচুড়ি বেড়ে নিয়েছিলাম আমার প্লেটে এবং বেড়ে নিয়েছিলাম মাংস। আর একদিকে আমি কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ এবং মরিচ এবং লেবু, সেইগুলোও আমি নিচ্ছিলাম। তো এখানে আমার সব কিছু নেওয়া ডান। এখন আমি খাবো। তো আমার তো আর তস্যই ছিল না, তো আমি এখানে খাবার নিয়ে বসে গিয়েছি। তো দেখুন আমি এখানে খাচ্ছিলাম। তো আসলে সত্যি কথা বলতে বন্ধুরা, খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা। আল্লাহ হাফেজ।